আচ্ছা, শত্রুতার জন্য অনবদ্য অমাবস্যা কেন বলছি? প্রথম কথাই বলবো, মা তারা, তারা কথার অর্থই হচ্ছে কিন্তু যিনি ত্রাণ করেন, রক্ষা করেন। এবং উগ্রতারা কথার অর্থ হচ্ছে বড় কোনো বিপদ বা তোমার একদম মহামারী বা প্রচণ্ড শত্রুতা, তুমি যেটা বললে, সেই শত্রুতার মানে থেকে রক্ষা পাওয়ার যে জায়গা, ত্রাণ পাওয়ার যে জায়গা, তিনিই হচ্ছেন কিন্তু স্বয়ং মা তারা। এবং যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে দেখি, তাহলে আমরা সৃষ্টির ঘর দেখছি মেষ রাশিকে, এবং তার পঞ্চম ঘর হচ্ছে সূর্যের ঘর, মানে একদম সিংহ রাশির ঘর, রবি মূল ত্রিকোণ স্থান। এবং চতুর্থপতি হচ্ছে আমাদের মা চন্দ্র। সেই চন্দ্র কিন্তু ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথিতে সে কিন্তু পঞ্চমে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি একত্রে কিন্তু সিংহ রাশির ঘরে অগ্নিতত্ত্বতে কিন্তু বাস করছে। এবং আমরা জানি যে কোনো জিনিস সৃষ্টিতে কিন্তু আমাদের তাপ লাগে। দেখবেন একটা ডিম ফোটাতেও গেলেও কিন্তু মুরগি বা এরা তারা কিন্তু তা দিয়ে থাকে। ঠিক আমাদের জীবনেরও সৃষ্টির যে বীজ বা অঙ্কুর বা আমাদের যে সমস্যাগুলো, তার থেকে বেরিয়ে আসারও যে অঙ্কুর, সেইটা কিন্তু থাকে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তিথিতে। এবং আমাদের জীবনের সব কিছুর বৃদ্ধি আমরা দেখি পঞ্চম ভাব থেকে। তা ন্যাচারাল জোডিয়াকেরও পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশির ঘর। আর সেই রাশিতে যখন এই রবি এবং চন্দ্রের মিলিত হচ্ছে ভাদ্র মাসে এসে, তখন কিন্তু উর্বরতা লাভ করছে, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করছে। সেটা তুমি মানে এই কৌশিকী অমাবস্যা এমন একটি তিথি, এদিনকে মনে করা হয় স্বর্গ নরক দুটো দ্বারই খুলে যায়। এবং আমরা যারা রয়েছি শুভত্ব এবং যারা ধরো অশুভত্ব করছে, তাদের জন্য কিন্তু একটা লেসন হবে একটা বড়। এবং এই দিনে মনে করা হয় যে দ্বারকা নদীতে যারা স্নান করেন, যদি নাও পারেন দ্বারকা নদীতে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নানের কিন্তু একটা পবিত্রতা রয়েছে, কারণ এই উর্বরতা শক্তি, যে নেচারের যে শক্তি, সেটা কিন্তু নদীর মধ্যেও থাকে।